কোরবানির ঈদ সামনে, একদিকে প্রস্তুত বাংলাদেশ, অন্যদিকে সীমান্তের ওপারে বসে ভারতের চক্র। ভারতীয় গরু ঢুকিয়ে দেশীয় খামারদের বাজারে ধ্বংস করার যে অপচেষ্টা চলে, এবার তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দিলেন সরাসরি হুঁশিয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনে এক জ্বলন্ত ইস্যু নিয়ে। প্রতি বছর ঈদের আগে হঠাৎ করেই সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে হাজার হাজার ভারতীয় গরু। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশের খামারিরা, কমে যায় স্থানীয় পশুর দাম, আর কৃষকের কষ্টের ঘাম মাটিতে মিশে যায়। কিন্তু এবার দেশের জনপ্রিয় অর্থনীতিবিদ ও সমাজ সংস্কারক ডক্টর মোহাম্মদ ইউনূস মুখ খুললেন স্পষ্ট ভাষায়। কঠিন ভাষায় হুঁশিয়ারি দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, এই বছর যদি ভারত থেকে একটিও গরু অবৈধভাবে বাংলাদেশে ঢোকে, তাহলে ভারত সরকারকে তার চরম মূল্য দিতে হবে। আমাদের দেশের খামারিরা রাত দিন কষ্ট করে গরু পালন করে, সে গরু যদি বিক্রি না হয়, তাহলে এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটা আমাদের কৃষক সমাজের প্রতি এক ধরনের অবিচার। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,20,00,000 গরুর চাহিদা থাকে কুরবানির সময়, অথচ প্রতি বছর ভারত থেকে অন্তত 10 থেকে 15 লাখ গরু অবৈধভাবে ঢোকে ভারতীয় সীমান্ত পেরিয়ে। এর প্রভাব পড়ে স্থানীয় বাজারে, দেশি গরুর দাম পড়ে যায়, খামারিরা লোকসানে পড়ে। স্থানীয় খামারিদের বক্তব্য, আমরা বছরের পর বছর গরু লালন পালন করি, কিন্তু ঈদের আগে ভারত থেকে গরু ঢুকে গেলে আমরা ঠিকমতো দাম পাই না। এবার সরকার যদি কঠোর ব্যবস্থা না নেয়, আমরা পথে বসবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুধু একটি প্রতীকী হুঁশিয়ারি নয়, এটা দেশের কৃষি নির্ভর অর্থনীতির একটা বাস্তব সংকেত। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ করাকে আর কিছুতেই মেনে নিতে চায় না বাংলাদেশের সাধারণ মানুষ। মোদী সরকার কি এবার দায়িত্বশীল ভূমিকা পালন করবে? সীমান্তে কি থাকবে কড়া নজরদারি? আর বাংলাদেশ সরকারই বা কতটা প্রস্তুত এই চক্র রুখতে? বন্ধুরা, এবার ঈদে গরু নিয়ে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ, যেটা কেবল সীমান্তের নয়, এটা আমাদের কৃষক বাঁচানোর লড়াই। ডক্টর ইউনূসের এই বার্তা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। আপনাদের কি মতামত কমেন্ট জানাতে ভুলবেন না। আর দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার কি পদক্ষেপ নেয় তা জানতে চোখ রাখুন যমুনা লাইভে।